আমরা জানাবো পঞ্চগড় কোর্তোয়া নদীর আবেগময় দৃশ্যের কিছু গল্প। আমরা কুমিল্লা থেকে ট্রেনে রওনা দিলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে। ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেস ৯:৩০ উঠলাম। পঞ্চগড় গিয়ে নেমে পড়লাম সকাল ৭টায়। সকালের আলো ছুঁয়ে যখন কোর্তোয়ার পানি ঝিলমিল করে ওঠে, নীরব সেই জলের আহ্বানে আমরা পা বাড়াই একটি অজানা শান্তির খোঁজে, একটি হারিয়ে যাওয়া জীবনের ছোঁয়া পেতে। পথে পড়ে একটা পুরনো কাঠের সাঁকো, দুপাশে নীরব কোর্তোয়া শান্তভাবে বয়ে চলে। ব্রিজের মাথায় দাঁড়ানো এক ব্যক্তি বলে ওঠেন, ভাই ১০ টাকা লাগবে উঠতে হলে গি। আমরা হেসে ফেলি। হয়তো তার ভাষা ছিল সোজাসাপটা, কিন্তু তাতে ছিল এক ধরনের আন্তরিকতা। আমরা ১০ টাকা তুলে দিই। সেই মুহূর্তে মনে হলো, এই নির্ভেজাল মুহূর্তটাই বুঝি জীবন। সাদামাটা অথচ হৃদয় ছোঁয়া। উপরে দাঁড়িয়ে দেখি, নদীর বুকে এক নৌকা ভেসে চলেছে ধীরে ধীরে। নৌকায় মাঝি ভাই পাথর তুলছেন একে একে। নৌকার পেট ভারী হচ্ছে ধীরে ধীরে। এই নীরব কাজটাই তার প্রতিদিনের লড়াই। এই নদীর বুকেই তার বেঁচে থাকার সংগ্রাম। মাঝির চোখে ক্লান্তি আছে, তবুও সেখানে একরাশ শান্তি। নদীর সঙ্গে তার বন্ধন যেন অলিখিত। কেউ দেখেনি, কেউ বোঝেনি, তবুও তারা জড়িয়ে আছে গভীরতায়। আমরাও কিছুক্ষণের জন্য বসে থাকি পারে। নদীর হাওয়া আমাদের গায়ে এসে লাগে। মনটা যেন হালকা হয়ে যায়। একটা অদৃশ্য ভার ঝরে পড়ে হৃদয়ের কোণ থেকে। হঠাৎ মনে হয়, এই নদী শুধু জল নয়, এ এক জীবন্ত সত্তা, যে কথা বলে না কিন্তু শুনিয়ে দেয় জীবনের গল্প। কোর্তোয়া আমাদের শেখায় কিভাবে বয়ে যেতে হয়, চুপচাপ অথচ দিতা নিয়ে। আজকের দিনটা ছিল ছোট্ট একটা ভ্রমণ মাত্র, কিন্তু এই ছোট যাত্রা রেখে গেল এক বিশাল অনুভব। হয়তো আমরা ফিরে যাব আমাদের শহরে, কিন্তু কোর্তোয়া আমাদের ভেতরে থেকে যাবে, একটি নীরব সাক্ষী হয়ে, একটি গল্প হয়ে, একটি অনুভূতি হয়ে।